5ই ডিসেম্বর 1971 এই দিনে দেশের বিভিন্ন অঞ্চল দখলমুক্ত করে মুক্তিযোদ্ধারা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকেন ঢাকার দিকে। একই সাথে ভারতীয় মিত্রবাহিনী হামলা জোরদার করায় পর্যুদস্ত হয়ে পড়ে পাকিস্তানি সৈন্যরা। মাতৃভূমিকে হানাদার মুক্ত করতে মরণপণ লড়াই চালিয়ে যায় মুক্তিযোদ্ধারা। জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া সেই গল্প শুনিয়েছেন ক্র্যাক প্লাটুনের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। ডিসেম্বরের শুরু থেকেই বাঙালির সঙ্গে সম্মুখ যুদ্ধে একের পর এক পরাজয়ে পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকে পাকিস্তানি হানাদারদের। তার উপর ভারতীয় মিত্রবাহিনীর আক্রমণেও পর্যুদস্ত হয়ে পড়ে পাকিস্তানি সৈন্যরা। মাতৃভূমিকে হানাদার মুক্ত করতে মরণপণ লড়াই চালিয়ে যেতে তরুণ মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত হয় কমান্ডো দল ক্রেক প্লাটুন। স্বাধীনতা যুদ্ধে 2 নম্বর সেক্টরে কাজ করা ক্রেক প্লাটুন ইশতিয়াক আজিজ উলফাত জানান বীরত্বের সেই সব দিনের কথা। আমার বড় ভাই তখন আমার মাকে জিজ্ঞাসা করেছিল, তোমার তো 4 ছেলে, তুমি তোমার এক ছেলেকে দেবে না এই দেশের জন্য? ভাইয়া যুদ্ধে যায়, সে বাংলাদেশ আর্মি জয়েন করে। 19 নভেম্বর 1971 সালে ঈদের দিন ছিল। সেই রাতে ভুরুঙ্গামারিতে পাকিস্তানের সাথে সম্মুখ যুদ্ধে সে প্রাণ হারায়। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে আলাদা হওয়ার সময় থেকেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের শুরু বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বর মাসেই খুব বাজে অবস্থায় ছিল। তারা অনেক ভয় পেত মুক্তিযোদ্ধাদেরকে, এবং পরবর্তীতে এমন জিনিস দাঁড়ালো যে এই যুদ্ধটা আমরা যে 9 মাস মিত্রবাহিনী হিসেবে ভারতের সাহায্য নিয়ে আমরা যুদ্ধটা করছিলাম, সেটার থেকে এটা পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ হয়ে গেল। বাংলাদেশের পার্টটা, মুক্তিযোদ্ধাদের পার্টটা এখান থেকে বাদ পড়ে গেল। 71-এর রণাঙ্গনে আওয়ামী লীগ নেতাদের প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়েও কথা বলেন এই বীর মুক্তিযোদ্ধা। 9 মাস আমি যুদ্ধের মাঠে ছিলাম। কোনো আওয়ামী লীগের সশস্ত্র যুদ্ধ তাকে আমাদের সামনে পাই নাই, কোনো লিডারশিপে পাই নাই, বামে পাই নাই, ডাইনে পাই নাই, আমার পিছনে পাই নাই। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে পাওয়া এই দেশ যাতে আর কখনো স্বৈরাচারের হাতে না পড়ে, এমন প্রত্যাশার কথাও জানান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। এখন সময় এসছে বাংলাদেশের মানুষের এই জিনিসটাকে ফেস করবার। আমরা জানি আর কোনোদিনও এরকম স্বৈরাচারের হাতে না পড়ি, এরকম দুর্নীতিবাজদের, এরকম খুনিদের কাছে জানি দেশের শাসন ক্ষমতা না যায়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।